করে দেন সোহাগ। হ্যাঁ, ছেলে আমারে অনেক আশ্বাস দিছে, বলছে যে আমি তোমার আল্লাহর ঘর ছুঁয়া পর্যন্ত বিয়ে করছি, এখানে নোটারি করা হয়েছে, নোটারির ভিতরে স্বাক্ষর দেওয়া আছে। আমারে বলছে তুমি বাড়িতে আসো, যা হওয়ার কাম হইব। উনিও বলছে যে তুমি যা ইনকাম করবা আমার বাড়িতে অর্ডার দিবা, আমি যা ইনকাম করবো আমি আমার বাড়িতে দেবো, দুজনে মিললা একটা সংসার সাজাবো। কোনো খোঁজ খবর নাই, আমার লোক অশান্তি করে চলে গেছে ছেলে মেয়ে নিয়ে। এখন আমার হাতে বাইরে আইসে, আমি মাইনে নিচ্ছি, আজকে আমার ছেলে মেয়ে নিয়ে আইসে, কালকে 1000 টাকা পাঠাইছিল আমার মোবাইল। আমি টাকাটা দেখছি, আমি তার সাথে সংসার করবো। তুমি তো বয়স্ক, তাই না? তোমাকে ক্ষমতা। দীর্ঘ 13টা বছর প্রবাসে থেকে বিদেশে থেকে স্বামী স্ত্রী ভাবে মিলামেশার করছে, এই কথাই বলতে চাচ্ছে এই নারী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট করে একটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন, আপনারা হয়তো বুঝতে পারেন নাই সম্পূর্ণ বিস্তারিত ঘটনা কি হয়েছিল আপনাদের কাছে বলবো, এবং আজকের এই ভিডিওতে যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, কারণ প্রবাসে যে সমস্ত ভাইয়েরা থাকেন আজকে এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। প্রিয় দর্শক, একজন প্রবাসী নারী 13 বছর ধরে বিদেশ করছে এবং 13 বছর ধরে সে একটি ছেলের সাথে সম্পর্ক জড়িয়েছিল। সোশ্যাল মিডিয়াতে সম্পর্ক করেছে এবং তিনি দাবি করতেছে যে আমাদের শুধু আমরা এক জায়গায় থাকি নাই, কিন্তু আমাদের যে বিয়ে হইলে পারা যে সংসার আদি জীবনযাপন সবকিছুই আমরা করেছি। আপনাদের কাছে একটি প্রশ্ন রাখি, তারা ওই মহিলা ছিল যে এক রাষ্ট্রে আর ছেলে রয়েছে এক রাষ্ট্রে, এখন পর্যন্ত বাংলাদেশে আসে নাই, আর তারা কিভাবে সংসার করলো আপনারা একটু কমেন্টে জানাবেন। এই নারী এই বাড়িতে এসে তার ছেলের বাড়ির ঠিকানা নিয়ে এসে সে এ বাড়িতে এসে অন্বেষণ করতেছে, সে বিবাহ বসবে এবং ছেলের বাড়ির যে লোকজন আছে তারা বলতেছে আমার ছেলে রয়েছে বিদেশে, তোমার সাথে কিসের বিয়ে হইলো আর কিসের সংসার করলা। তো গ্রামবাসীরা যখন এটা জানতে চাইলো তখন সেই কথাগুলো সে বলল যে আমি 13 বছর ধরে বিদেশ করি, 8 বছর ধরে তার সাথে সম্পর্ক সংসার করছি। তো কিভাবে সে সংসার করলো, এই কথাগুলো এলাকাবাসীরা যখন এখন দাবি তুলছে তখন সে তার প্রতি উত্তরে বলল যে আমি স্বামী স্ত্রীর মতো তার সাথে সংসার করছি, সে যদি আমাকে বিবাহ না করে তাহলে এখন আমি এই যে আত্মহত্যা করব। এই ধরনের ঘটনা এই বাড়িতে এসে, ছেলের বাড়িতে এসে উনি অন্বেষণ করতেছে। ছেলে এখনো বিদেশে রয়েছে। প্রিয় দর্শক, সে যে ছেলের বাড়ি এসে বসে রয়েছে, ছেলের অপরাধটা কি? ছেলের অপরাধ আছে। যে ছেলেটি তার সাথে সম্পর্ক জড়িয়েছিল সেই ছেলেটির বয়স হচ্ছে মাত্র 22 বছর, 22 থেকে 23 বছর, আর এই মহিলার বয়স হচ্ছে, যে বা ছেলের মা বলতেছে এই মহিলার বয়স 40 বছরের উপরে হবে। মহিলা তার প্রতি উত্তরে বলতেছে যে 16 বছরের মেয়ে, ছেলেও তো 40 বছরের মেয়ে বিয়ে করে। প্রিয় দর্শক, এবার আপনারা ভাবেন যে সোশ্যাল মিডিয়াতে প্রেম প্রীতি করলে এবং না দেখলে না শুনলে কি ঘটনা ঘটতে পারে। আমি মানছি এই মহিলাটার সাথে 2 নম্বরই করা হয়েছে। এই মহিলাটা সরল সোজা পাইয়ে হয়তো ছেলেকে ভাবছে সরল সোজা, তার জন্য টাকা পয়সা অর্থ সম্পদ মোটামুটি 13-14 বছরে যা কামাইছিল মোটামুটি ওই ছেলেকে দিছে, এবং ছেলের বাপ মাও সেটা জানে। আর বাপ মা জানে, এই কারণে যদি না জানে তাদের বিয়ের প্রতিশ্রুতি না দেয় তাহলে তো ওই মেয়ে টাকা দেবে না। এখন ওই মেয়ে যে বাড়ি এসে যে অন্বেষণ করতে বইছে, এটাও যুক্তি আছে। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কোনটা সঠিক হয়েছে আর কোনটা বেঠিক হয়েছে। প্রিয় দর্শক, এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা যে প্রেম প্রীতি করেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, কারোর বউ চলে যায়, কারোর বোন পরকিয়া করে, কারোর বউ পরকিয়া করে, কোন ছেলে তার বউকে ছেড়ে আরেকজনের বউকে ধরে। প্রিয় দর্শক, এই সোশ্যাল মিডিয়ার প্রেম প্রীতি ভাই বাদ দেন, আপনারা
ফেস টু ফেস দেখে একটা মেয়ে দেখে সংসার জীবন তৈরি করেন। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াইতে চাই না, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। সোহাগকে খুঁজতে তার বাড়িতে আসেন নাসিমা। তারপর সেখান থেকে পুলিশ দিয়ে তাকে বের করে দেয়া হয় বলে অভিযোগ তোলেন এই নারী। নানান জটিলতায় একসময় কথা হয় 1 সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার, কিন্তু সময় পেরিয়ে যেতে থাকে। আর তারপরে স্বীকৃতির দাবিতে সোহাগের বাড়িতে অনশনে বসেন নাসিমা। আমারে বলছে তুমি বাড়িতে আসো, তোমার স্বীকৃতি দিব আমরা। আমি বাড়িতে আসার পরে তারা হামতাম শুরু করছে, 7 দিন পরে তোমার একটা ডিসিশন দিব, তোমার আমাদের বাড়ির বউ বানানো। 7 দিনের জায়গায় আজকে 9 দিন তারা কোনো খোঁজ খবরই নেই না, আমার সাথে কোনো যোগাযোগই নেই, তাদের ছেলেরও যোগাযোগ করতে দেয় না। সংসারের আশায় একের পর এক 4 বছর ধরে উপার্জিত সব অর্থই সোহাগকে দিয়েছেন নাসিমা, এমনটাই অভিযোগ তুলছেন তিনি। এমনকি সোহাগের প্রাক্তন স্ত্রীকে তালাক দিতেও টাকা দেন এই নারী। সর্বশেষ সোহাগের পরিবারের প্রতিশ্রুতিতে সৌদি আরবের কর্মস্থল একেবারেই ছেড়ে আসেন তিনি। আমি যা ইনকাম করছি সবকিছু তাদের এখানে শেষ করছি 4 বছর। হ্যাঁ, ছেলে একটা বিয়ে করছে, ওইটাও ঝামেলা আমি ভাঙছি 70,000 টাকা দিয়া। তারপরে হারা জায়গা জমিনও রাখছে, আমারও বলছে তোমার 5 গুণা জায়গা দিমু, কেউ জানি কিছু কইতে না পারে। আমি 4 বছর যা ইনকাম করছি আমি আর হ্যাঁ ছেলে এই বাড়ি ঘর করছি। আমারে বলছে তুমি বাড়িতে আসো, তোমার স্বীকৃতি দিব আমরা। সোহাগের তুলনায় নাসিমার বয়স বেশি হওয়ায় পরিবার এই সম্পর্ক মেনে নিতে নারাজ, এমনটাই জানান নাসিমা। এদিকে নাসিমার অনশনে বাড়ি থেকে পালিয়েছে সোহাগ। নাসিমার সাথে সম্পর্কের কথা এখন আমার হাতে বাইরে আইছে, আমি মাইনে দিচ্ছি, আজকে আমার ছেলে নিয়ে আইছে, কালকে 1000 টাকা পাঠাইছি আমার মোবাইল। আমি টাকাটা দেখছি, মানে টাকাটা কে যেন হ্যাক করে আমার কাছে নিয়ে গেছে 1000 টাকা, মাত্র 1000 টাকা। এই কারণে আমার মোবাইলের সমস্যা, এই মোবাইল ধরে আমার ইচ্ছা মতো ওই যে অফিসের সামনে মারলো। তাহলে আমি কিতা বারবার এরকম যাই, আমার জীবন তো দেয় না, আমার সারেও না, আমার গালি দুদিন পরবার মানে জায়গায় বসে আমি আর যত্নের করতে চাই না, দৌড় করে আমার এরকম থানায় জানা করে আপনি থানায় অভিযোগ করেন? টাকাই গেছিলেন থানায়? তুমি কি করছো না করছো, ওর বাবু ইয়ে করছে, তোমার বাবু তোমার স্বামীও করছে, ঠিক আছে? 2 পক্ষ মামলা করছে, ওখানে থেকে ডিসিশন হবে যে তোমরা কি করবা, ঠিক আছে? না করলে তোমরা করবা না, সমস্যা নাই। না করলে কি জোর করে তোমার বয়স হয়েছে, তোমার অধিকার, এখানে বলে লাভ হবে না, এখানে বলে লাভ হবে না। আপনাদের বলে আমি তো সংসার করবো না, তার আমার ছেলে তো আমার হাত ছেড়ে হবে না। ছেলে কি আপনার? হ্যাঁ, কেমন ছেলে আপনার হয়? তার আগের ঘরের ছেলে, কিন্তু আমার তো ছেলে, এখন ছেলে 5 বছর না হলে তো তারা কিছু করতে পারবে না। না। ছেলে কার? আগের ঘরে ছেলে কার? ঘরে আগের স্বামী। হ্যাঁ, আগের স্বামী। তোমার? হ্যাঁ, ঠিক আছে। আগের স্বামী বলতে আগের এই তো আমার হাজবেন্ড এখন। আপনার আগের স্বামী কে? বিয়ে হয়েছে? হ্যাঁ, তার ছেলে তো তার না। হ্যাঁ, তাইলে আমি সেইটা বলছি, আমি তো তার সংসার করবো না। আপনি সংসার না করেন, আপনার ছেলে কোথায় পাইছেন? ছেলে কি আপনার? মেয়ের হয় কখনো ছেলে? তাইলে এই ছেলেকে আমি পাবো না। ছেলে কিভাবে পাবেন আপনি? এখন এখন আপনি যেখানে যাবেন, যেখানে একটা হবে সেখানে আপনার ছেলে হবে। ছেলে আপনি খালি দিবেন, আপনি পাবেন না। আপনি বছরে বছরে ছেলে দিবেন, পাবেন না আপনি। ঠিক আছে, দরকার নেই। তুমি পাবে কি পাবে না